এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে কারই না ভাল লাগে বলো তো। গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালের ব্রেকফাস্টটার ক্লিপ নিতে পারিনি, তোমাদের বলে দিচ্ছি। বরকে দিয়েছিলাম হচ্ছে ছাতুর জল, তার সাথে ছোলা, তার সাথে হচ্ছে একটা শনপাপড়ি। আমি খেয়েছিলাম একটা ডিম সিদ্ধ, আর তার সাথে কমপ্লান, আর কিছু খাইনি। আর দুপুরের মেনু কি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। দুপুরে বানালাম চিকেন, তার সাথে বানিয়েছি তেল পটল, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এতক্ষণে বর তো চলে এসছে, বরকে দিয়েছিলাম লস্যি, এর মধ্যে কিন্তু দুধও দিয়েছি, দুধ লস্যি বিট নুন জলজিরা সব মিশিয়ে দিয়েছি। মেনুটার উপরে ছিল তেল পটল, চিকেন, স্যালাড আর তার সাথে ভাত। আর তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম। বর তো অফিস থেকে আসলো তখন দিয়েছিলাম, আর আমি খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর। তার সাথে খেয়েছিলাম হচ্ছে এই যে তরমুজ, সেটা আমি তোমাদের দেখাতে পারছি না। এখন বাজে বিকাল 6:30। এখন একটু চা বসিয়েছি, চলো তোমাদের দেখাই। চা খাবো, তার সাথে গজা খাবো। তোমাদের বলি ঘন দুধের চা। এই যে দেখো, এই কাপে 1 কাপ দুধ নিয়েছি। দুধটা আমি ঢেলে দিয়েছিলাম, তোমাদের দেখাবো বলে আমি একটু আবার এতে ঢাললাম। এবারে একটু সামান্য জল মেশাবো, তবে গিয়ে এই যে কাপের হাফ কাপের একটু কম চা হবে। আমি পুরো ঘন দুধেরই চা করি। বানিয়েছি চা। আর দেখো, কালকে আমরা বাড়ি যাব ছুটিতে। ছুটি বলবো না, বরের প্রয়োজনে যেতে হচ্ছে। এই যে দেখো, আর লাস্ট একটাই গজা আছে। তার সাথে এই যে বিস্কুট ভেঙে চুরে গেছে, নিউট্রি চয়েস নোনতা বিস্কুট সব মিলিয়ে গুছিয়ে আছে। একটু দরকার 24 তারিখ, সেই জন্য হচ্ছে আমাদের বাড়ি যেতে হবে। আগের মাসেও গেছিলাম, ছুটি তো বুঝতেই পারছো খুবটা বেশি দিনের একদমই না, 2টো সিএল আর কি। তো তাও যেতে হবে, পরের খুব প্রয়োজন, সেই জন্য। তো বাড়ি গিয়ে অনেক মজার মজার ব্লগ দেবো। চলো এখন চাটা খেয়ে নিই। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঘরে এসে চলছে, তাই দরজাটা বন্ধ করেই রাখছি। আজকে আর তুলসীতলা দেখাবো না, খালি ঘরেরটাই দেখে নাও। চলে আসলাম তোমাদের সঙ্গে রাতের মেনু শেয়ার করতে। আজকেও এসি ঘরেই বসেছি, জানো তো গরমে অন্য ঘরে বসতেই পারছি না। তার বর এখানে সিনেমা তো চালিয়েছে। আর রাতে দেখো একটু মাংসর ঝোল আর স্যালাড খাবো। স্যালাডটা দুপুরে বর খায়নি, ওই স্যালাডটাই এখন খাবো। আর ঝোলটা দেখো পাতলা ঝোল মনে হলো, ঝোলটা কিন্তু একদমই পাতলা না, ঘনই হয়েছে।